Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওটির প্রধান উদ্দেশ্য কি? আজকে আমরা এমন একটা কেস নিয়ে আলোচনা করব যে কেসটাতে বলা যেতে পারে বিএডরা যে প্রাইমারি রিক্রুটমেন্ট থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গেল তার কিন্তু শিলমোহর পড়ল। এবার দেখো, আমি প্রথম অবস্থায় যখন বিএডদেরকে বের করে দেওয়া হয়েছিল আমি জিনিসটা কিন্তু সমর্থন করেছিলাম না, কিন্তু পরবর্তীতে যখন বহুদিন যাবত এই কেসটা কন্টিনিউয়াস ফাইসালা হলো এবং তারপরে যখন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়টা দিল এবং বিশেষ কিছু আর্টিকেল, বিশেষ কিছু কনসেপ্টের ওপর ভিত্তি করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আর তার বিরোধ করতে পারি না, তাহলে আমাদের কোর্ট অফ কন্টেম্প্ট হয়ে যেতে পারে। এখন পরীক্ষাটি ওয়ান অ্যান্ড অনলি ডিএডদের জন্য, তবুও বিএড ক্যান্ডিডেট, কিছু সংখ্যক বিএড ক্যান্ডিডেট তাদের একচ্ছত্র প্রয়াসে তারা চেয়েছিল রিভিউ পিটিশন দাখিল করে মাননীয় বিচারপতি যারা দিয়েছিলেন রায়, অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া, তার মধ্যে অনিরুদ্ধ বোস রিটায়ার করে গেছেন, সুধাংশু ধুলিয়ার বেঞ্চে কিন্তু আবার সেই রায়টি যায়, সেই কেসটি যায় অনেকবার, একবার নয় অনেকবার, কিন্তু বারবার রিজেকশনস হয়। এবং আমরা কিছুদিন আগে একটা ভিডিওর মারফত তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম যে এনআইওএসদের কিন্তু তাদের এনআইওএস ডিএলএডদের কিন্তু তোমার রিভিউ পিটিশনস অ্যাকসেপ্ট করা হয়েছে। এবার রিভিউটা কি? যখন মহামান্য সুপ্রিম কোর্ট কোনো রায় দিয়ে দেয় তখন যদি সেই রায়ের মধ্যে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেই রেসপেক্টে তাকে রিভিউ পিটিশন করে সেই কেসটাকে আবার খোলা যেতে পারে এবং সেই রিভিউটা প্রথমে স্টাডি করবে ক্লোজড কোর্টে, কখনো ওপেন কোর্টে সেটা স্টাডি হবে না। তো রিভিউ পিটিশন করা হয়েছিল, এনআইওএস ডিএলএডদের রিভিউটা কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু ডিএলএডদের মানে আমাদের বিএড ক্যান্ডিডেটরাও রিভিউ পিটিশন করেছিলেন এবং সেই রিভিউ পিটিশনসটা কিন্তু ডিসপোজড করিয়ে দেওয়া হয় এবং সেইখানে বিভিন্ন কারণটাও দেওয়া রয়েছে। আমি কারণ নিয়ে বেশি বিশ্লেষণ করতে যাব না, কারণ যা সেখানে ডিসপোজটি আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে বিএড ক্যান্ডিডেটরা মানে যিনি বিএডদের নেতা তিনি জাস্ট মানে করতে হয় সবার চোখের সামনে তাই করছেন, তার মধ্যে ইচ্ছা নেই যাতে বিএডরা সত্যি এলিজিবল হোক এরকমভাবে কোনো একটা ধরো বলা যেতে পারে কোনো একটা স্ট্যান্ড রাখার, এটা বিএডদের পরিপ্রেক্ষিতে হয়ে বললাম। তা আবার ডিসপোজড করেছে, ফলে আমি তোমাকে লিখে দিতে পারি বিএডদের কিন্তু আর কোনো সম্ভাবনা কিন্তু এখন বর্তমানে নেই, আর নেই। তো ফলে শিলমোহর পড়েছে। এবার যদি কোনো বিএড ক্যান্ডিডেট ভাবে যে না আমরা প্রাইমারির চাকরি করব, প্রত্যেকের ভাবার স্বাধীন চেতনা সবার মধ্যেই রয়েছে, তোমাকে ডিএলএড করতে হবে। এবার বিএড ক্যান্ডিডেটরা, এর আগের দিন আমি ভিডিও করেছিলাম, সেখানে বিএড ক্যান্ডিডেটদের প্রচুর তথ্য, প্রচুর কমেন্ট আমার চোখে এসেছে এবং সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। দেখো, মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে রয়েছে তার উপরে আমরা কেউ কথা বলতে পারি না, সেটা আমিও না, সেটা তুমিও নও। এর থেকে একটা জিনিস প্রমাণ যে রিভিউ পিটিশনস দাখিল করে যে খুব চেঞ্জ হয় না, এর থেকে কিন্তু বড় প্রমাণ আর কিছু নেই। বাট এনআইওএসের ডিএলএডরা কিন্তু সেই রিভিউ পিটিশনসে কিন্তু তাদের অ্যাকসেপ্টেবিলিটি আনতে সচেষ্ট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনআইওএস ডিএলএডদের অবশ্যই কংগ্র্যাচুলেশনস, তাদের পরবর্তী দিনে ওপেন কোর্টে তাদের সমস্ত কনসেপশন শোনা হবে, ঠিক আছে। কিন্তু বিএডরা কিন্তু আপাতত শিলমোহরই থাকছে, তারা কিন্তু কোনো রকম কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। উত্তরাখণ্ড টেট হোক, ঝাড়খণ্ড টেট হোক এবং তার সাথে সিটেট হোক এবং ওয়েস্ট বেঙ্গল টেট যদি রিসেন্টলি হয়ে থাকে তাতেও হবে, আর কোনো রকমভাবে কোনো বিএড ক্যান্ডিডেট এলিজিবল হবে না, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, তাহলে বিএডদের জন্য কি সমস্ত রাস্তা বন্ধ? যদি কেউ প্রাইমারিতে আসতে চায়, না, আসতে পারে, তার একটা পন্থা রয়েছে। রিসেন্টলি কোনো রিক্রুটমেন্টে তারা আসতে পারবে না যদি তোমাদের পক্ষে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট যদি রায় দেয় যে না তোমাদের সার্টিফিকেট দেওয়া রয়েছে, কারো সার্টিফিকেট ক্যান্সেলেশনসের পাওয়ার অত সহজে নেই, ফলে তোমাদেরকে কিন্তু ডিএলএড করে আসলে তোমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি দিতে পারে। সেটা কিন্তু এখন নয়, সেটা যদি তোমরা ডিএলএড করে আসো 2-3 বছরের ব্যাপার, তারপরে পরবর্তী রিক্রুটমেন্টে তোমরা বসতে পারবে। ফলে তোমরা একান্তই যারা ভাবছো, দেখো বিএড করে কোনো ক্যান্ডিডেট প্রাইমারি কথা ভেবে বিএড করেনি,
বাইরের স্টেটের করতে পারে, আমাদের স্টেটের কোনো ক্যান্ডিডেট প্রাইমারির কথা ভেবে বিএড করেনি। আমি নিজে মানে বিএড এমএড করা লোক, আমি ফলে তোমাদের এটা আশ্বস্ত করতে পারি যে এটা করবে না। তার কারণ তাদের প্রথমেই চান্স থাকে হাই স্কুল না থাকার দরুন সবাই বিপাকে পড়ে প্রাইমারি দিতে যাচ্ছে, এটা সত্যি কথাই। কিন্তু যারা একান্তই করে ফেলেছে, যদি কিছু জন ক্যান্ডিডেট যারা প্রাইমারি এখন চাই যে প্রাইমারিটাই আমার করতে হবে, তাহলে সার্টিফিকেট 2022 আমি ভ্যালিডেট করতে চাই, তারা কিন্তু ইমিডিয়েট ভর্তি হয়ে যাও ডিএলএড কলেজে, বা এর পরের বছরের যে ডিএলএড তাতে ভর্তি হয়ে যাও। তোমরা কিন্তু একটা কন্টিনিউয়েশনস পেতে পারো, আমি বলছি না যে পাবেই। তোমাদের রেসপেক্টে তোমাদের যেহেতু সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল, অধিকার দিয়ে দেওয়া হয়েছিল, ফলে 2-3 বছর পর তোমরা আফটার কমপ্লিটিং ইয়োর ডিএলএড কোর্স দেন ইউ কম্পিট এনি ইন্টারভিউ অফ প্রাইমারি এক্সামিনেশনস। ওকে, তো সেই রেসপেক্টে তোমরা যারা ইন্টারেস্টেড হও ডিএলএড করে আসো ভাই, ডিএলএড করে তোমরা প্রাইমারি চাকরি করো। ফলে এই দোরামোনায় থেকো না, স্ট্যান্ড নাও। যারা বিএড ক্যান্ডিডেট টিজিটি পিজিটির জন্য পরিশ্রম করো। দেখো, নিজের স্টেটে হবে এমন কোনো ব্যাপার নেই, পার্শ্ববর্তী স্টেটে ভুরি রিক্রুটমেন্ট হচ্ছে, প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে। তুমি শুধু একটু লক্ষ্য করে দেখো মানে কী লেভেলে রিক্রুটমেন্ট হচ্ছে। তুমি দেখো ঝাড়খণ্ড ছেড়ে দিয়েছে, আমাদের উত্তরাখণ্ড ছেড়ে দিয়েছে। এবার তুমি বলতে পারো সবাই যেতে পারবে না, সেটা দেখো সবার উপরে ভিত্তি করে আমি কথাটা বলতে পারবো না, কিন্তু আমি নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, বিহার টিআর অন্যান্য এক্সামিনেশানে সব মানে 90% ক্যান্ডিডেট চলে গেছে। একমাত্রই যারা যেতে পারেনি তাদের একমাত্র ইন্টারনাল কোনো সিচুয়েশান ছিল, তাই জন্যই এবং তারা কিন্তু কেউ প্রাইমারির জন্য বসে নেই, তারা সবাই হাই স্কুল টিজিটি পিজিটির জন্য আপার প্রাইমারির জন্য লেগে পড়ে রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট, এবং এই ভিডিওটি আমার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আমাকে হোয়াটসঅ্যাপে বারবার জানাচ্ছে যে স্যার আপনি এই রেসপেক্টে কিছু মন্তব্য রাখুন। আমি সেই জন্যই রেখেছি এবং আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই। ক্লোজ দ্যাট।